मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। सुनो को फ़बाशी मुसाफिर मोराना, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনা, কে মেহমা বানা কর সতায়া গয়া হুঁ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं हो मन होए है शोए सी जुलुमात, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভীরু যা। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সে আল্লাহ জাল্লা শানহু দরবারে আলিশানে লাখো লাখো করে শুকুর এবং সুজুদ আদায় করি, যে মহান মনিব আরবি হিজরি নববর্ষের মুহররম মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করলেন। সকলে অন্তরস্থল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নুরানি কদমে সবাই দুরুদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত আছি, আমরা মুহররম মাসের প্রথম জুমায় উপস্থিত আছি। আমরা গত জুমায় মুহররম মাসের কিছু ফজিলত নিয়ে কথা বলেছিলাম। এই মুহররম মাস, এই মাসটি হচ্ছে মহান আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। এই মাস 12টি মাসের মধ্যে অন্যতম সম্মানিত মহিমান্বিত হারাম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 2529 নম্বর হাদিস। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা। যারা আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান, তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে ইয়াউম আশুরা, এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দিনটা কি তোমরা যে রোজা রাখো? তারা বললেন, ফাকালু হাদা ইয়াউমুন আযীমুন, এই দিনটা অনেক ফজিলত বরকতপূর্ণ দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং এই দিনে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার লস্কর সেনাবাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের করণার্থে এই দিন রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরাও সেই দিন রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালাম হচ্ছে আমার নবুয়তি ভাই, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাম আমার কাছে, আমি তার চেয়ে কাছে। মূসা আলাইহিস সালাম যেহেতু রোজা রেখেছে, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে এই মুহররম মাসে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের একটা ঘটনা আমরা জানলাম। এই দিন আল্লাহ তাআলা কি করেছেন? হযরত
মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে মেরেছেন। এরপর এই মাসের আরেকটা মাসের ফজিলত সহিহ মুসলিম 2য় খণ্ডের 818 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়াউম আশুরার দিন যে ব্যক্তি একটা রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্ববর্তী একটা বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল রাখতে হবে, এই যে হাদিসে গুনাহ মাফ করার কথাগুলো আছে, এইগুলো কিন্তু সগীরা গুনাহ। যদি কবিরা গুনাহ হয় বলছে তওবা ছাড়া মাফ হবে না। আর যদি অন্যের অধিকার হরণ করে থাকেন, কারোর জবরদখল করে থাকেন, তার থেকে মাফ নেওয়া পর্যন্ত ওই গুনাহ মাফ হবে না। শুধুমাত্র বিগত 1 বছরে যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা এই আশুরা দিন রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই মাসে অনেক ঘটনাগুলো ঘটেছে। যেমন এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে নৌকাটা ভাসতে ভাসতে যেই দিন জুদি পাহাড়ে আল্লাহ তাআলা এই নৌকাটা ঠেকিয়ে দিয়েছিলেন, সেই দিনটা ছিল এই মুহররমের আশুরা 10 তারিখের দিন। যেই দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান, সেই দিনটা ছিল এই আশুরা। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে পুত্রের সুখে চোখ অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা যেই দিন তার চোখে জ্যোতি ফিরিয়ে দেন, সেই দিনটা হচ্ছে এই আশুরার দিন। এমনকি আমাদের আদি পিতামাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন মাফ করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। কিন্তু এই দিনে সবচেয়ে হৃদয় বিদারক এবং আমাদের জন্য সবচেয়ে করুণ যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে 10 মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে তার প্রিয়তম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে। আমরা জানি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যখন ভাষণ দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজকে এই যে আপনি দাঁড়ায় আছেন আরাফাতের প্রান্তরে, আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে ইসলামে বৃদ্ধি হবে না, কমবেও না। কিন্তু আহলে বাইতের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মহব্বত আমাদের ঈমানের অংশ। তাদের ব্যথায় আমরা ব্যথিত হই। যেই দিনটাতে এই নির্মম মর্মান্তিক ঘটনা ঘটেছে, আজও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় আমরা উম্মতে মুহাম্মদী সেই দিনটাতে স্মরণ করি, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহর রাসূলের প্রিয়তম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহাতানা মিনাদ দুনিয়া, এই দুইজন হচ্ছে দুনিয়ায় আমার সুগন্ধি ফুল। আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। এবং সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাজিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, নিশ্চয় আল্লাহ তাআলা চান আহলে বাইতকে সমস্ত প্রকার রিজ, অপবিত্র, খারাপ থেকে মুক্ত রাখতে। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার ঘরে ছিলেন। তিনি তখন হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন। আল্লাহ রাসূলের চাদর ছিল, চাদরতে তিনি 4 জনকে জড়ায় ধরলেন, ধরায় বললেন, আল্লাহুম্মা হাযা আহলি বাইতি, হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত, তাদেরকে আপনি রিজ থেকে পবিত্র রাখেন। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। পৃথিবীর অন্য কোনো বংশের নামে নামাজে যদি দোয়া করা হয়, নামাজ হবে? পৃথিবীর কত বড় বড় বংশ আছে, তাদের নামে যদি দোয়া করে নামাজ হবে? কিন্তু আল্লাহর রাসূলের এই আহলে বাইতের উপর আপনি যদি নামাজে দরুদ না পড়েন, আপনার নামাজ হবে না। আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের উপর রহমত নাযিল করেন। রাসূলের বংশ নামাজের অংশ।
রাসূলের বংশ নামাজের, তাদের নামাজ যদি তাদের উপর দরুদ সালাম না করে আপনার নামাজ কবুল হবে না। সেই আহলে বাইতের নবীজির প্রিয়তম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরির 10 মুহররম কারবালার প্রান্তরে নির্মমভাবে সেই দিন শাহাদাত বরণ করা হয়েছে। তার পরিবার বর্গ সবাইকে শহীদ করা হয়েছে। এই একটা ঘটনার মাধ্যমে মুসলিম উম্মার মাঝে চিরস্থায়ী বিভক্তি এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। আজও মুসলিমরা দুইভাবে বিভক্ত। একদল আছে, আমরা হচ্ছে আহলে সুন্নতুল জামাত। আমরা কি আহলে সুন্নতুল জামাত, আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাসূলকে অনুসরণ করি। একদল আমাদের মাঝখান থেকে বেরোয় গেছে শিয়া, আর একদল বেরোয় গেছে খারেজি। এই দিনটাকে উপলক্ষ করে অনেক মিথ্যা ভিত্তিহীন ভ্রান্ত মতবাদ আজকে বাজারে প্রচলিত। মুসলমানরা আজকে বিভ্রান্ত। আজকে আমাদের মধ্যে অনেক ভাইরা তাদের এই মতাদর্শ মন অন্তরে লালন করে। একটা জিনিস মনে রাখবেন, আহলে বাইতের ভালোবাসা আমাদের ইমানের অংশ, আমরা তাদেরকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা সত্যের মাপকাঠি, এটাও আমাদের ইমানের অংশ। আল্লাহ রাসূল তাদের ব্যাপারেও বলে গিয়েছে। যারা আহলে বাইতের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া সাহাবাদেরকে গালমন্দ করে, হযরত আবু বকর, উমরে ফারুক, ওসমান সিন্নুরাইন, আয়েশা সিদ্দিকার নামে কুচ্ছা রটনা করে, তারা হচ্ছে শিয়া। আর যারা সাহাবায়ে কেরামের প্রতি অতি ভক্তি দেখাইতে গিয়ে আহলে বাইতের প্রতি অসম্মান প্রদর্শন করে, তারা হচ্ছে খারেজি। আমরা খারেজিও না, আমরা শিয়াও না, আমরা আহলে সুন্নাতুল জামাত। আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের ইমানের অংশ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটাও আমাদের ইমানের অংশ। এই ব্যালেন্স করে চলতে যদি পারি তাহলে আমাদের ইমান ঠিক থাকবে, অন্যথায় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। আজকে আমাদের দেশে অনেক মিথ্যা তথ্য, ভ্রান্ত মন গড়া মতবাদ আমাদের ঘরে ঘরে আছে, প্রায় সবার ঘরেই আছে। এই বিষাদ সিন্ধু নামের যে ইতিহাস গ্রন্থটা যে লিখেছেন মীর মোশাররফ হোসেন, তিনি কিন্তু তার আকীদায় তিনি শিয়া। আমরা অনেকে জানিও না যে তিনি শিয়া, অথচ আমরা সেইটা পড়ে পড়ে আমাদের মানে বিশ্বাসের মধ্যে অনেক গলত ঢুকে গেছে। আমরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করি, তাদের নামে অসৌজন্যমূলক কথা বলি। তো এই ঘটনাটা, কারবালার ঘটনা সম্পর্কে প্রকৃত ইতিহাস এবং নির্ভরযোগ্য তথ্যের আলোকে আমরা যদি পর্যালোচনা করা, এটা আমাদের মুসলমানদের জন্য অতীব জরুরি, আমাদের ইমানের জন্য জরুরি। এই জন্য আমরা প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ এবং নির্ভরযোগ্য তথ্যের আলোকে আজকে যতটুকু সময় হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ 10 মুহররম রাত্রিতে আমাদের এই মসজিদে মুহররমের করণীয় এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে মাগরিব থেকে এশা পর্যন্ত। আমরা সেই দিন ইনশাআল্লাহ সবিস্তরে পুরো ঘটনাটা আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা যদি এই ঘটনার প্রেক্ষাপট জানতে চাই তাহলে আমাদের অনেক পিছনে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করলেন পৃথিবীতে, তখন এই আরব বিশ্বের অবস্থা কী ছিল? পুরো বিশ্বে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। গোত্র বা কবিলাতান্ত্রিকভাবে মানুষগুলো পরিচালিত হইত। গোত্রপতি তিনি ছিলেন স্বঘোষিত রাজা। তিনি যা বলতেন জনগণকে সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মেনে নেওয়া লাগত। গোত্র পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনায় জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। অনেকটা স্বৈরতান্ত্রিক নিয়মে এই তৎকালীন সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শভিত্তিক যুগোপযোগী একটা রাষ্ট্র উপহার দেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেন, যেই জায়গায় জনগণ নিজের কথা বলতে পারত, জনগণ নিজেদের প্রতিনিধি তারা নির্বাচন করতে পারত, জনপ্রতিনিধি বা তাদের খলিফা যদি কখনো অন্যায় করত তারা সংশোধন করে দিতে পারত, প্রয়োজনে তাকে ক্ষমা থেকে নামায় দিতে পারত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে তিনি কোনো খলিফা মনোনয়ন দিয়ে যায়নি। তিনি যেহেতু একটি আধুনিক যুগোপযোগী জনগণতান্ত্রিক এবং পরামর্শভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যদি কাউকে মনোনয়ন দিয়ে গেতেন উম্মত কি কেউ কোনো দ্বিমত করত? কিন্তু আল্লাহ রাসূল দিয়ে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তার যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন সেটার আপনার একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখানোর জন্য আল্লাহ রাসূল মনোনয়ন দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। 3 দিন মদিনার সাহাবীরা
সকিফা নামক স্থানে তারা পরামর্শ করে সর্বসম্মতভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনয়ন দিলেন। সবাই তার হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11, 12, 13 হিজরির কিছু সময়, প্রায় 2.5 বছর তিনি খেলাফত পরিচালনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ক্ষমতায় থাকা অবস্থায় দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যে একটা বিশৃঙ্খলা হয়েছিল, 3 দিন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যায় নাই। তিনি মদিনার যে সিনিয়র সাহাবী এবং সাধারণ জনসাধারণ তাদের সাথে পরামর্শ করে সবার সিদ্ধান্ত নিয়ে তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দিয়ে যান। এই জায়গাও কি জনগণের মতামত নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরি থেকে 23 হিজরি মোট 10 বছর এই ইসলামী খেলাফত পরিচালনা করেন। তার শাসনামলে ইসলাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত বিজয় হয়ে যায়, সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তিনি সাধারণ মানুষের পরামর্শ নিয়ে 6 জন মানুষকে নির্বাচিত করলেন সবার সম্মতিতে। এই 6 জনকে দিয়ে একটা মনোনয়ন বোর্ড গঠন করে গেলেন, অনেকটা নির্বাচন কমিশনের মতো। এই মনোনয়ন বোর্ড হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করেন। সবাই তার হাতে বায়াত গ্রহণ করেন। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত 12 বছর ইসলামের খেলাফত পরিচালনা করলেন। এর মধ্যে কিছু বিদ্রোহী যারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, আমি প্রথমে বলেছিলাম যে খারেজি, তারা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ তুলল। এমন একটা সময় তুলল জিলকদ মাসে, যেই সময়টাতে মদিনার সব সাহাবীরা হজ করার জন্য মক্কায় চলে গেছে। এমন একটা সময় তার বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ তুলে তার ঘরকে অবরোধ করা হলো। মদিনায় যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এদেরকে কচু কাটা করে ফেলি, অল্প কয়েকজন আসছে। হযরত উসমান জিন নুরাইন বললেন, আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি যে আল্লাহ মক্কা এবং মদিনাকে হারাম করেছেন। এইখানে তিনি বলেছেন যে জালেম এবং ফাসিক যে হবে তার আমলেই এই মক্কা মদিনাতে প্রথম রক্তপাত শুরু হবে। আমি চাই না আমি সেই লোক হই, তোমরা তারা বোঝাও, তাদেরকে বোঝায়, তাদেরকে নিবৃত্ত করো। কিন্তু দেখা গেল সকালবেলা হযরত উসমান জিন নুরাইন যখন ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলেন, অতর্কিতভাবে 14 জন এই বিদ্রোহী তার ঘরের ভিতর ঢুকে নির্মমভাবে কোরআন পাঠরত অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গায় শহীদ করে দেন। এরপর মদিনায় সাহাবায়ে কেরাম সবাই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনয়ন দেন এবং সবাই তার হাতে বায়াত গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 হিজরিতে ইসলামের খেলাফতের আসনে বসেন। তিনি 36 থেকে 40 এই মোট 4 বছর ইসলামী খেলাফত পরিচালনা করেন। এর মধ্যে হযরত উসমান জিন নুরাইন ছিলেন উমাইয়া বংশের, আর আমিরে মুআবিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জলিলুল কদর একজন সাহাবী, তিনি ছিলেন এই উমাইয়া বংশের। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। তিনি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মতানৈক্য করলেন। তিনি বললেন যে আপনি প্রথমেই উসমান হত্যার বিচার করেন, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার না করবেন আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং রাজনৈতিকভাবে তিনি খুব অভিজ্ঞ লোক ছিলেন। তিনি বললেন যে এই দেখেন এখন যে অবস্থা, ইসলামী রাষ্ট্র একটা টালমাটাল পরিবেশ, যে সমস্ত বিদ্রোহীরা উসমান হত্যার সাথে জড়িত তারাই রাষ্ট্রের বিভিন্ন পদে তারা আছে। আগে ইসলামী রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় আসতে দেন, তারপর উসমান হত্যার বিচার করবেন। এই নিয়ে হযরত মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব লেগে গেল। এই দ্বন্দ্ব যুদ্ধ পর্যন্ত গিয়ে গড়ালো। সিরিয়ার কাছে সিফফিন নামক স্থানে একটা যুদ্ধ হলো মুসলমানদের মধ্যে, হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। এই যুদ্ধটা সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটা অনেকটা অমীমাংসিত অবস্থায় শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করলেন, মুআবিয়া হযরত আলীর বায়াত গ্রহণ করলো না, হযরত আলী ওইভাবে ছেড়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যুদ্ধটা অমীমাংসিত হইল, তার দল থেকে কিছু লোক বের হয়ে গেল। এরা বলল যে আমরা এই যুদ্ধ মীমাংসা কিচ্ছু মানি না। তারা ঘোষণা করলো তারা মুআবিয়া, আমর ইবনুল আস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 জনকে হত্যা করবে।
ভাগ্যক্রমে আমর ইবনুল আস এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বেঁচে গেলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর নামাজ পড়াচ্ছিলেন, তাকে ওই একজন খারিজির হাতে তাকে স্টেপ করলো, তিনি ওই জায়গায় আহত হয়ে গেলেন। তাকে যখন বাসায় নিয়ে আসা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানকে খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে খারিজি যারা ছিল, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর বাজারের মধ্যে একটা কথা ছড়াই দিল যে হযরত আলী হত্যার পিছনে মুআবিয়া জড়িত। যেহেতু হযরত মুআবিয়ার সাথে আলীর একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে যারা ছিল তারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি দেখলেন যে এই ধারা আবার একটা মুসলমানদের মধ্যে বিশাল রক্তারক্তি শুরু হয়ে যাবে। এই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তার সাথে সন্ধি করে তার হাতে বায়াত গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব মুআবিয়াকে দিয়ে দিলেন। এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী ছিল। একদিন এরকম মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াচ্ছেন। হযরত হাসান জুমার নামাজের সাহাবাদের মাঝখানে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, হেসে বললেন, ইন্নাবনি হাযা সাইয়্যিদ, এই যে আমার নাতিটাকে দেখছো, ইনি একজন নেতা হবে, মুসলিম বিশ্বের নেতা হবে। ইসলিহুল্লাহু লাহু আলা ইয়াদাইহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি। আল্লাহ রাসূল বললেন, আমার এই নাতির দ্বারা আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের বড় একটা ফিতনা থেকে, এর হাত থেকে আল্লাহ বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফত হস্তান্তর করা, এটা আল্লাহ রাসূলের একটা ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহ তাআলা তার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে সফলতার সাথে তার দায়িত্ব পালন করলেন। 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে তার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের পরামর্শে তিনি ইয়াজিদকে বায়াতের জন্য মনোনয়ন করে যান। এই ক্ষেত্রে সে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমাদের আকাবির কেরামে বলেছেন যে এইটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদি খতা ছিল, তার ইজতিহাদি ভুল ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতে ওহী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো ওহী আসতো তিনি সেই কোরআন লিখতেন। আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রশ্ন করা মানে কোরআনের বিরুদ্ধে প্রশ্ন করা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকাবিররা যে কথা বলে গেছেন, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ এটা তার ইজতিহাদি খতা ছিল। তবে তিনি শর্ত দিয়ে গেছিলেন যে ইয়াজিদ, মদিনার কিছু মুরব্বী বয়োবৃদ্ধ অভিজ্ঞ সাহাবী আছে, তারা যদি তোমাকে তোমার হাতে বায়াত গ্রহণ করে তুমি খলিফা হবা, নচেত তোমার খলিফা হওয়ার দরকার নাই। কিন্তু ইয়াজিদ এই কথা শুনে নাই। ইয়াজিদ সে ছিল স্পষ্ট ফাসেক, নামাজ তরককারী, মদ্যপ, নারী লোভী এবং নানা ধরনের অপকর্মের সাথে সে লিপ্ত ছিল। কিন্তু সে কাফের ছিল কিনা এটা নিয়ে মুসলিম স্কলারদের মধ্যে মতানৈক্য রয়েছে। সবাই এক বাক্যে তাকে ফাসেক বলেছে। মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, কিন্তু মদিনা, মক্কা এবং ইরাকের বিশ্বস্ত কুফার মানুষরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে না। তারা ইয়াজিদের এই কর্মকাণ্ডগুলো জানে, তারা বায়াত গ্রহণ করে না, বায়াত থেকে বিরত থাকে। মদিনার সিনিয়র সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বায়াত থেকে বিরত থাকলেন। মসনদে বসেই ইয়াজিদ প্রথম যে ভুলটা করলো, সে তার বাবার যে ওসিয়ত ছিল সেটাকে অমান্য করলো। সে প্রথমেই মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা, তার কাছে তিনি চিঠি পাঠাইলেন, পাঠাই বললেন যেভাবেই হোক হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এদের ধরে আনে বেঁধে এদের থেকে বায়াত গ্রহণ করো, অন্যথায় তাদের হত্যা করো। যখন এই চিঠিটা ওয়ালিদ বিন উকবার কাছে পৌঁছে তখন ছিল মধ্যরাত, ঈশার নামাজ পার হয়ে মানুষ প্রায় শোয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ওয়ালিদ বিন উকবা গভর্নরের পক্ষ থেকে ইমাম হুসাইনের কাছে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে বার্তা আসে, আপনার এখনই গভর্নর হাউসে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি রইল না যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো অসুস্থ ছিলেন, হয়তো বা তিনি ইন্তেকাল করেছেন, এখন আমাকে ধরে নিয়ে আমার কাছ থেকে বায়াত নেবেন। কিন্তু এখন গভর্নর ডেকেছে, না যে কোনো উপায় নাই।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের দুইজনই গভর্নর হাউসে গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দেন। আব্দুল্লাহ ইবনে উকবা যিনি ছিলেন, ওয়ালিদ বিন উকবা নরম নরের মানুষ ছিলেন, তিনি বললেন ঠিক আছে আপনি সময় নেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না মিসলি লা ইউতি বাইআতুহু সিররান, যে আমার মতো মানুষ আমি রাত্রের আধারে বায়াত নেব কেন? আমি যদি বায়াত নেই, সবার সামনে বায়াত নেব, এতে দেখে মদিনা আরও মানুষরা তার কাছে বায়াত নেবে। তখন ওয়ালিদ বিন উকবা বলেন, হ্যাঁ আপনিও ঠিক কথা বলছেন, ঠিক আছে আপনি তাহলে যান। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন যে এখানে থাকলে আমার হয় বায়াত নেওয়া লাগবে, না হলে আমাকে মেরে ফেলবে, এর কোনো দ্বিতীয় অপশন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নানার রওজার পাশে গিয়ে তিনি সেইখানে তার রওজা মুবারকে জিয়ারত করে তিনি সেইখান থেকে বিদায় নিয়ে তার পরিবার পরিজন নিয়ে রাতের মধ্যেই তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন মক্কার উদ্দেশ্যে। দেখেন আমরা হজ করতে যাই, মাত্র ৫ দিন 10 দিন মদিনায় থাকি, মদিনার যে পরিবেশ, মদিনার যে আকর্ষণ, মদিনা থেকে ফিরে আসতে মনে চায় না। কিন্তু ইমাম হুসাইন ৫৬-৫৭টা বছর জীবনের শুরু থেকেই মদিনাতে তিনি ছিলেন। তিনি মদিনার বাইরে এসে ফেল নয়নে মদিনার দিকে তাকায় আছেন। মদিনা থেকে কে জানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও জানতেন না যে এই যাওয়ায় তার শেষ যাওয়া হচ্ছে, আর জীবনে নানার রওজা মুবারক আর তিনি সাক্ষাৎ করতে পারবেন না। এই জন্য কবি ইমাম হুসাইনের সেই চিত্রটা তার কবিতার মাধ্যমে সুন্দর করে তুলে দিয়েছেন। নবী কে নওয়াসে হুসাইন ইবনে হায়দার लड़कपन का वादा निभाने चले हैं सोए करबला 72 को लेकर रिज़ाए खुदा सिर কাটানে চলে হে। খুবই সুন্দর করে বলে দিয়েছেন যে নবীর নাতনি হুসাইন ইবনে হায়দার তিনি তার ছোটবেলায় যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন আমার এই 2 নাতির দ্বারা আল্লাহ তাআলা আমার উম্মতকে মাফ করবেন, একজনকে আল্লাহ তাআলা উম্মতের জন্য শহীদ করবেন। সেই ছোটবেলার ওয়াদা তিনি পূর্ণ করার জন্য কারবালার দিকে 72 দিন ফিরে যাচ্ছেন। সেই জায়গায় আল্লাহর খুশির জন্য তার কাল্লাটা কেটে দেবেন। তা আমরা সেই বেদনা বিধুর দিনের দিকে, হৃদয় বিদারক কষ্টের দিকে আমরা যাচ্ছি। তো আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা ইনশাআল্লাহ এরপর থেকে ধারাবাহিকভাবে একদম ঐতিহাসিক, নির্ভুল এবং গ্রহণযোগ্য গ্রন্থের আলোকে বিদায় ওয়ান নিহায়া, তারিকে দামেশ, তারপরে এরকম নির্ভরযোগ্য যে গ্রন্থের আলোকে আমি আমার এই নোটটা সাজিয়েছি। ইনশাআল্লাহ আমরা এরপর থেকে 10 মুহররম আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত ইনশাআল্লাহ কারবালার ঘটনা সম্পর্কে আলোচনা করব। এরপর থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা ওই দিন থাকবো, আমরা এই ঘটনা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষ এই দিনে আমাদের মধ্যে অনেক ধরনের এমন কিছু কার্যক্রম হয় যেটা আসলে আমাদের জন্য কখনো উচিত না। সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব যে ইসলামের শোক প্রদানের শোকের বিধান হচ্ছে 3 দিন। আমরা এই দিনে শোক পালন করতে পারবো না। যদি বাবা মা ভাই বোন কেউ মারা যায়, ইসলামের শোক পালন করার বিধান কয় দিন? 3 দিন। আর যদি কোনো মহিলার স্বামী মারা যায় সে কয় দিন? 4 মাস সে শোক পালন করবে। এর বাইরে ইসলামের শোক পালন করার বিধান নাই। এই দিনে অনেকেই হাই হাসান হাই হুসাইন বলে নিজের বুক চাপড়ায়, রক্তাক্ত করে। যারা এই সমস্ত কাজ করে ইমাম হুসাইনের হত্যার পিছনে তারাই ছিল প্রকৃত দায়ী। আজকে যারা এই শিয়ারা ইমাম হুসাইন হাই হাসান হাসান বলে, আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন ইমাম হুসাইনের এই কতল হওয়ার বা শহীদ হওয়ার পিছনে তাদের হাত সবচেয়ে বেশি ছিল। তারা বারবার এই কুফা থেকে 500-র উপর চিঠি লিখছে। এই চিঠিগুলো ইমাম হুসাইনের ব্যাগের ভিতর ছিল। ইমাম হুসাইন যখন শর্ত দিয়েছিল যে আমাকে মদিনায় ফিরে যেতে চাও, অথবা আমাকে ইসলামী রাষ্ট্রের কোনো সীমান্তে যেতে দাও, আমি সেই জায়গায় গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন কাটাই দেবো, অথবা আমার ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে আমার কথা হবে। কিন্তু ইমাম হুসাইনের এই ইয়াজিদের কাছে যাওয়ার প্রস্তাবটা মেনে নিয়েছিল। তাকে বলল যে আপনি যান। তিনি আস্তে আস্তে সেই কুফার পাশ থেকে 45 মাইল দূরে কারবালা পর্যন্ত চলেও গিয়েছিলেন।
তখন এই শিয়ারা ইবনে জিয়াদ এবং শিমার বিল জুলজাওশান তারা ইবনে জিয়াদকে প্ররোচনা করলেন যে আপনি এদের যাইতে দিয়েন না, যাইতে দিলে তো আপনার এই যে একটা সুযোগ পাইছেন আপনার প্রমোশন বন্ধ হয়ে যাবে। তখন তিনি ওই জায়গাকে আক্রমণ করলেন। তারা চিন্তা করেছিল যে এই চিঠিগুলো যদি ইয়াজিদের কাছে দেখানো হয়, ইয়াজিদের কাছে বলা হয়, তাহলে আমাদের পরিচয় প্রকাশ পেয়ে যাবে, প্রত্যেকের নাম সব কিছু ছিল, তাহলে ইয়াজিদ তো আমাদের কুচকাটা করবে। যারা ইমাম হুসাইনকে এই কুফাতে ডেকে আনছিল তারাই ইমাম হুসাইনের হত্যার পিছনে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করছে। আজকে 10 মুহররম আসলে হাই হাসান হুসাইন বলে চিল্লায়, এই সমস্ত ইসলামে গর্হিত, এগুলো ইসলামে হারাম কাজ। আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকি। আমরা আমাদের আহলে বাইত, আমাদের ইমানের অংশ, আমাদের অন্তর অবশ্যই কষ্ট আছে, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে শাহাদাতকে কবুল করুন। কিন্তু এই দিনে এই সমস্ত